নমস্কার বন্ধুরা, প্রথমেই আমি আমার চ্যানেলে নতুন পুরনো সকল বন্ধুদেরই স্বাগত জানিয়ে এবং শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের রান্নাটা শুরু করছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি হলো এঁচোড়ের কালিয়ার রেসিপি। এটা চটজলদি কিভাবে সহজে তৈরি করা যায় চলো দেখে নিই। এর জন্য প্রথমেই আমি এখানে এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2 পিস আলু, যেটাকে আমি একইভাবে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে আমি এটাকে সিটি দেওয়ার জন্য প্রথমেই দিয়ে দিলাম জল আর তার মধ্যে 1/2 চামচ লবণ। এবার এঁচোড়টাকে এখানে দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ মতো হলুদ। এবার এটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। একইভাবে আলাদাভাবে আমি আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি, ওটা আর দেখালাম না। এবার চলো কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। এবার সর্ষের তেল এখানে আমি ইউজ করেছি, আর তেল গরম হয়ে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 1/2 চামচ মতো 5 ফোড়ন। এখানে 2টো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটাকে ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এঁচোড় আর আলু সেদ্ধর সময় দুটোতেই অল্প একটু লবণ ইউজ করেছিলাম, তাই সেটা বুঝেই লবণটা দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে একটু নরম করে নেব, আর নরম হয়ে এলে এর মধ্যে এবার অ্যাড করে দেব কিছুটা পরিমাণে আদা রসুন বাটা। মোটামুটি এখানে 1.5 চামচ মতো আদা রসুন বাটা আমি ইউজ করেছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি প্রথমেই পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর এবার অ্যাড করে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যার জন্য কালিয়ার রঙটা একদম পারফেক্ট আসবে। এবার মশলাটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতেই এর মধ্যে এরপর অ্যাড করে দেব একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা। টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিলে কালিয়াটা বেশ ভালোভাবে গা মাখা মাখা হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিলে নুন মিষ্টির ব্যালেন্সটা খুব ভালোভাবে হবে, তাই অবশ্যই এখানে চিনিটা দেবে। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এবার একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়টা। আলু আর এঁচোড় আলাদাভাবে ভেজে নেওয়ার আর দরকার হবে না, এটা একসঙ্গেই মশলার সাথে কষানো হয়ে যাবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। আর মশলাটা সাথে আলু আর এঁচোড়টা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এটা মোটামুটি 70% সেদ্ধ তো হয়ে গেছিল। এরপর জল দিয়ে এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলেই এটা পুরোপুরিভাবে পারফেক্ট হয়ে রেডি হয়ে যাবে। দেখো এর মধ্যে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে গেছে, আর তার সঙ্গে এতে কালারটাও চলে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘি আর গরম মশলা অবশ্যই অ্যাড করবে, তাতে কালিয়াটা খেতে কিন্তু ভালো হবে। এবার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে জলটা মেরে একটু গা মাখা মাখা করে নেব। দেখো বন্ধুরা, আস্তে আস্তে জলটা মরে যাচ্ছে আর পারফেক্টভাবে এঁচোড়ের কালিয়াটা রেডি হয়ে গেছে। তাহলে দেখতেই পেলে এই কঠিন রান্নাটা খুব সহজে কিভাবে আজকের ব্যস্ততার জীবনে তৈরি করে নেওয়া যায়। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বলবো এই রেসিপিটাকে লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে ভালো লাগলে চটপট করে গিয়ে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। চলো তাহলে দেখা